কোটা সংস্কার ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন, ওনাকে স্টেটমেন্ট দিতে হবে। সমাধান উনি একা কিন্তু এসে এই আপনাদের সামনে মানে প্রেসের সামনে হুট করে বলে ফেলতে পারবে না। আসিফ মাহমুদ এত অল্প বয়সে ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছে, কিন্তু এদের এতই অল্প বয়স যে এরা নিজের জীবনের সিদ্ধান্তই নিজেরা নিতে পারে না। তাহলে এরা কিভাবে দেশের সিদ্ধান্ত নিবে? সম্প্রতি লাইভে এসে এমনই চাঞ্চল্যকর সব কথা বলেছেন সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। 2019 সালে আওয়ামী লীগের নেতৃত্বে নড়াইলে সংসদ সদস্য নির্বাচিত হন মাশরাফি বিন মুর্তজা। তারপর থেকে রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন তিনি, কিন্তু সম্প্রতি সমন্বয়কদের নিয়ে করেছেন এক বিস্ফোরক মন্তব্য। রীতিমতো প্রশ্ন তুলেছেন সমন্বয়কদেরকে, এমনকি পদত্যাগ করার কথাও বলেছেন তিনি বলেন, এরা তো এখনো অনেক ছোট, এরা নিজের জীবনের সিদ্ধান্তই ঠিকমতো নিতে পারে না, তাহলে এরা কিভাবে দেশ চালাবে? এমনকি ক্রীড়া মন্ত্রণালয়ের এত বড় দায়িত্ব কিভাবে এতটুকু বাচ্চা ছেলে সামলাবে? তিনি আরো বলেন, ক্রীড়া মন্ত্রণালয়ের মতো এত বড় মন্ত্রণালয়ের দায়িত্ব কোনো যোগ্য ব্যক্তিকেই দেওয়া উচিত। আমাদের সবার মনে রাখা উচিত, ক্রীড়া মন্ত্রণালয় যদি না এগিয়ে যায় তাহলে আমার দেশ কখনোই এগোবে না। এমনকি এই মন্ত্রণালয় যদি পিছিয়ে পড়ে তাহলে বাংলাদেশের মর্যাদা বিশ্বের দরবারে ক্ষুণ্ণ হতে পারে। এ কারণে এদিকে সজাগ দৃষ্টি রাখা দরকার। এমনকি ক্রীড়া মন্ত্রণালয় থেকে আসিফ মাহমুদকে বরখাস্ত করার কথাও বলেছেন মাশরাফি বিন মুর্তজা। গত কিছুদিন আগেও কোটা সংস্কার আন্দোলনের ক্ষেত্রে সমন্বয়কদের নিয়ে জনগণের মনে যে ইতিবাচক ধারণা ছিল সেটিও আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করেছে। উপদেষ্টা হওয়ার পর থেকে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা শোনা যাচ্ছে। তো প্রিয় দর্শক, আসিফ মাহমুদকে নিয়ে মাশরাফির বলা মন্তব্যগুলো আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।